ছাব্বিশের নির্বাচনের আগে প্রস্তুতি অভিষেক ব্যানার্জির। তৃণমূলের আমূল পরিবর্তন চান তিনি। জেলা থেকে শুরু করে কলকাতা সর্বস্থানে তৃণমূলের হবে বিরাট বদল। ঠিক কেমন প্রস্তুতি নিয়েছেন অভিষেক ব্যানার্জি, দেখে নিন আজকের প্রতিবেদনে। চোখের অপারেশন করিয়ে আস্তে না আস্তে এবার রাজনীতির মঞ্চে দাপট দেখানো শুরু করলেন অভিষেক ব্যানার্জি। ২৬ নির্বাচনের আগে দলের কোনো ক্ষতি মানতে নারাজ, তাই ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে পুরসভার হুলিয়া বদলে দিতে চান অভিষেক ব্যানার্জি। উপনির্বাচনের জট কাটলেই ডজন ডজন পুরসভার রদবদল ঘটবে বলে এমনটাই খবর উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ এমন রদবদলের কারণ কি? শুধুই কি নির্বাচন, নাকি দলের প্রতি ক্ষুব্ধ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? ২৪ লোকসভা নির্বাচনে বিরোধী দলকে ভোগ আড্ডা করে বাংলায় বেশ ভালো ফলাফল করে তৃণমূল। এমনকি ২০১৯-এ যে সমস্ত আসনে বিজেপি নিজের স্থান দখল করে নেয়, সেই সমস্ত আসনও শাসক দল কায়েম করে নেয়। তবে তারপরও মনোপুত ফলাফল করতে পারেনি তৃণমূল। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এমনই মন্তব্য করতে শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। বিশেষ করে পুরসভা এলাকাগুলোতে দেখা গিয়েছে ব্যর্থতার ফলাফল। বিশিষ্ট গণমাধ্যমের তরফ থেকে এই বিষয়ে সমীক্ষার ফলাফল প্রকাশ করে। সেখান থেকে জানা যায় ২০২২ সালে এ রাজ্যে পুরসভা নির্বাচনে ১২১টি পুরসভার মধ্যে তৃণমূল ১১৯টি পুরসভা দখল করে। এদিকে বিজেপির শূন্যস্থান নিয়ে বসে থাকে। উল্টো দিকে ২০২৪-এর লোকসভা ভোটে পুরসভার ফলাফলের দিকে নজর রাখলে দেখবেন এদিক থেকে বিজেপি এগিয়ে। ১২১টি পুরসভার মধ্যে বিজেপি ৭৪টি পুরসভাতে এগিয়ে, আর এদিকে তৃণমূল ৪১টি পুরসভাতে স্থান দখল করে। তবে শুধু জেলার পুরসভাগুলি নয়, একই সাথে কলকাতার পুরসভাগুলিতেও একই ফলাফল। ২০২২-এর পুরসভা নির্বাচনের তুলনায় ২৪-এর নির্বাচনে পুরসভাগুলো খুব একটা উল্লাসজনক ফলাফল তৈরি করতে পারেনি, যার ফলে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হয়েছেন তৃণমূলের অন্যতম স্তম্ভ অভিষেক ব্যানার্জি। কোথাও গিয়ে মনে হয়েছে তৃণমূল কোণঠাসা হয়ে পড়েছে। এই ফলাফল তিনি ঠাউর করার পরই পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেন। অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত নিয়েছেন পুরসভাগুলিতে পুর চেয়ারম্যানের বদল আনতে হবে, আর সেই মতন কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা যায়। গণমাধ্যম সূত্রে উঠে আসে ১২৫টি পুরসভায় রদবদল করা হবে। বিশেষ করে যেসব মিউনিসিপ্যাল এলাকায় তৃণমূলের অসন্তোষজনক ফলাফল হয়েছে, সেখানেই আনা হবে বদল, এমনটাই শোনা যাচ্ছে। কাউন্সিলর সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের ভূমিকাও খতিয়ে দেখা হবে। তথ্য সূত্রে জানা গিয়েছে শুধু পুর নেতৃত্বই নয়, বিভিন্ন সাংগঠনিক জেলাতে সভাপতি আসনেও বদল আনা হবে। অভিষেক ব্যানার্জির স্পষ্ট বার্তা, দলের প্রতি আনুগত্য নয়, পারফরমেন্সই হবে শেষ কথা। ইতিমধ্যে কোথায় কোথায় বদল আনতে হবে সেই নিয়ে অভিষেক ব্যানার্জি তালিকাও জমা করে দিয়েছেন নেত্রী মমতা ব্যানার্জির কাছে। এখন প্রশ্ন, এই তালিকায় কলকাতা নেই তো? সূত্রের খবর, এই তালিকায় কলকাতার নাম নিশানা রাখেনি অভিষেক ব্যানার্জি, যার ফলে বেড়েছে আরও জল্পনা। কেন রাখা হলো না কলকাতাকে? কারণ আপাত দৃষ্টিতে দেখতে গেলে ২৪-এর লোকসভা ভোটে কলকাতা পুরসভাগুলি কিন্তু খুব একটা ভালো ফল দেখাতে পারেনি। তথ্য বলছে ২২-এর পুরসভা নির্বাচনে তৃণমূল ১৩৪টি ওয়ার্ড জিতেছিল, আর উল্টো দিকে বিজেপি জয়ী হয় মাত্র ৩টি ওয়ার্ডে। তবে ২৪-এর লোকসভা ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে থাকে বিজেপি, আর ৯৮ ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল। অর্থাৎ কথা স্পষ্ট, ২৪-এর লোকসভা ভোটে কলকাতায় তৃণমূলের ওয়ার্ড ভিত্তিক ফলাফল অত্যন্ত খারাপ, কিন্তু তারপরেও রদবদলের তালিকায় বাতিল পড়েছে কলকাতা। তবে ঠিক কী কারণে বাতিল হচ্ছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞ মহল দাবি করছেন, কলকাতা পুরসভাকে যদি কেউ নেতৃত্ব দিতে পারেন তা একমাত্র ফিরহাদ হাকিম। তাই হয়তো তার পারফরমেন্সের উপর ভিত্তি করে কলকাতাকে এই তালিকা থেকে বাতিল করা হয়েছে। আবার রাজনৈতিক মহল থেকে শোনা যাচ্ছে ফিরহাদ হাকিমকে সরিয়ে প্রবীণের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন না অভিষেক ব্যানার্জি, তাই এমন সিদ্ধান্ত। ফিরহাদ হাকিমের মাথার ওপর থেকে ফাঁড়া কেটে গেলেও এখন কার কার ওপর ফাঁড়া আসতে চলেছে সেটাই প্রশ্ন। সেই সাথে প্রশ্ন উঠছে, অভিষেক ব্যানার্জির রদবদলের এই তালিকাকে কি মান্যতা দেবেন নেত্রী মমতা ব্যানার্জি? যদিও এখন পুরোটাই ক্রমশ প্রকাশ্য। আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছু সময় ধরে অভিষেক ব্যানার্জি দলের কাজে অংশগ্রহণ করতে পারেননি। মূলত শারীরিক অসুস্থতার কারণে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় তাকে, কিন্তু এবার দলের সাথে কোনো গদ্দারি করতে চান না, তাই সুস্থ হতে উঠে পড়ে লেগেছেন দলের কাঠামো মজবুত করতে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না।
কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।